শিক্ষার্থী বন্ধুরা, বলতে বলতে আমরা জ্যামিতির অষ্টম ক্লাসে এসে হাজির হয়েছি। তো আজকের অষ্টম ক্লাসে রয়েছে নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখা কিভাবে অঙ্কন করতে হয়। চলো আমরা ক্লাসটি শুরু করি। আমাদের আজকের ক্লাসের প্রথম যে অঙ্কটি দেখতে পাচ্ছ বা প্রথম যে অনুশীলনের সমাধান, রুলারের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। এবার রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশের সমান একটি রেখাংশ আঁকো। তো চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা যে কাজটি করব, একটি রুলার নেব এবং রুলারের এই সেন্টিমিটার স্কেলে দেখো আমি 1 থেকে 4 পর্যন্ত একটি রেখা পরিমাপ করে নিলাম বা মেপে নিলাম, যার নাম দিলাম এ এবং বি। এর পরিমাপ হচ্ছে 4 সেন্টিমিটার, লিখে নিলাম। এবং এই রেখার মাপ নিয়ে আমরা কি করব, রুলার ও কম্পাসের সাহায্যে আরেকটি রেখা অঙ্কন করব একই মাপে। তো আমরা এই জন্য আরেকটি রেখা প্রথমে নিলাম এবং এই পেন্সিল কম্পাসের মাথা প্রান্তবিন্দু এ বিন্দুতে এবং কলমের প্রান্তবিন্দু বি বিন্দুতে ধরে এর মাপ নিলাম। নিয়ে আমরা এই দাগের উপরে মাপ নিয়ে আরেকটি রেখা অঙ্কন করব। এই জন্য আমি প্রথমে এর নাম দিলাম সি বিন্দু ও ই বিন্দু। আমি আবার দেখো মাপ নিতেছি এবং একই মাপে এই সি বিন্দুতে, এই যে এখানে যেমন কাটা কম্পাসটি এ বিন্দুতে রেখেছি এবং কলমটি বি বিন্দু রেখেছি, তোমরা দেখতেছো। তো এই একই মাপ নিয়ে আমরা সি বিন্দুতে এই কাটা কম্পাসটি রাখবো এবং এই কলম দ্বারা আমরা কি করলাম, একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপটি দেখা যাচ্ছে সি রেখাকে ডি বিন্দুতে ছেদ করলো বা আমরা এর নাম দিলাম ডি বিন্দু। তো আমরা দেখো এই এ বি এর মাপ নিয়ে কিন্তু সিডি অঙ্কন করলাম। তো আমরা বর্ণনাটি বা অঙ্কনের বিবরণ মুখে বলতেছি, তোমরা খাতা কলম নিয়ে লিখে নাও। প্রথমে আমরা কি করব, লিখব যে কোনো একটি রেখা এ বি অঙ্কন করি রুলারের সাহায্যে, যার পরিমাপ হচ্ছে 4 সেন্টিমিটার। এবং পরবর্তীতে যে কোনো একটি রেখা সি অঙ্কন করি। সি থেকে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে, সি রেখার সি বিন্দুকে কেন্দ্র করে, আমি আবার বলছি, এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি এর দেখো মাপ নিচ্ছি, এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি রেখার সি বিন্দুকে কেন্দ্র করে সিডি অঙ্কন করি বা সিডি কাটি। তোমরা যেভাবে বলো তা হবে। কেউ বলতে পারো সিডি কাটি বা বলতে পারো সিডি অঙ্কন করি। এখন তাহলে এই এবি রেখাই এবং সিডি রেখা পরস্পর সমান বা এবি সমান সিডি আমরা বলতে পারি। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো কিভাবে একটি রেখার মাপ নিয়ে আরেকটি রেখা অঙ্কন করতে হয়। আমাদের পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে।